আপনাদেরকে স্বাগত। এই এখন মেয়েকে একটুখানি তেল মাসাজ করব বলে বসেছি। এবার জানি সবাই তার বাচ্চাদের একটু মাসাজ দেয়, তো আমি কি করে দিই সেটা একটু দেখাবো বলে আপনাদের সামনে এলাম, যে আমাদের গিনি মাসাজটা ঠিক কিভাবে খায়, তাই না? চল একটুখানি মাসাজ দেখিয়ে নি। আমি প্রথমে পা গুলোকে এরম করে ফোল্ড করে করে 1 2 3 4, আর এটা করলে গিনি ভীষণ মজা পায়। দেখুন কিরম হাসছে। 5 6 7 8 9 10। আমার গিনি গিনি 1 2 3 4 5 6 7 8 9 10। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম করলে না বাচ্চারা খুব মজাও পায় আর বেশ ভালোভাবে থাকে মাসাজ দেওয়ার জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠাম্মুটাও পাশ থেকে কথা বলছে। ঠাম্মু স্নান করে এলো আর আমার স্নান হয়ে গেছে। এবার পিপি আছে ক্যামেরার পিছনে, সেও স্নান করতে যাবে এবার। আর ধুতু বানাবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন দেখুন কিরম হাসছে, দেখুন গিনি ওদের কিরম হাসছে। এই 1 2 অ্যাকচুয়াল মাসাজের টাইমে যদি বাচ্চাদের সাথে কথা বলা যায় তাহলে বাচ্চারা আনন্দও পায় আর ওর মাসাজটা কোনো ক্লাস মনে হয় না, তাই সবসময় একটু কথা বলতে হবে। 1 2। আর এটা হচ্ছে ওর সবচেয়ে বাজে জিনিস, গিনি ওর মুখে নাক না একদম হাত দিতে চায় না। এই 1 2 1 2 বলে বলে যখন ওকে আমি করাই না, তখন মজাও পায় আর চুপ করে থাকে, হাসতেও থাকে আর আমার কাজটাও মিটে যায়, তাই তো। 1 2। আচ্ছা আচ্ছা, চোখটা রগড়াচ্ছি গিনি, আবার চোখটা রগড়াচ্ছি। সিরপ রগড়াতে নি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই তো দেখুন দেখুন কিরম হাসছে, দেখুন। হ্যাঁ। এই যে 10টা হলো, তো আপনারা ভাবছেন মাত্র 10এই সীমাবদ্ধ থাকে, কিন্তু ওর মা মাঝে সাঝে এটা এন্টারটেনমেন্টও করে দেয়। তখন আমাকে পাশে থাকতে হয়, গিনির পাশে আমাকে থাকতে হয়, হ্যাঁ হ্যাঁ কারণ গিনি তখন উত্তেজিত হয়ে যায়। একদম। ধরুন পিপি উকিল হয়ে যায়, গিনি লয়ার হয়ে যায়, গিনি হয়ে লড়ে। ওরে গিনি আরো দিচ্ছে, মাম্মা আরো 10 বার করে দিল। হ্যাঁ, বেচারা গিনিটা কিচ্ছু বোঝে না, ওকে 10-এর জায়গায় 20, 20-এর জায়গায় 25 করতে তো হবে, বলুন কি করা যাবে, তাই না? এইটা সকালবেলায় স্নান করার আগে আমি একটা মাসাজ দিই, আবার এই জিনিসটা করাই হচ্ছে কি বিকাল মানে সন্ধ্যেবেলার দিকে আবার করাই। ও বাবারি, এটা গিনি বাবারি। এই যে আমাদের গিনি উল্টে আছে। এটা আবার ব্যাক মাসাজ হচ্ছে। দেখো আমাদের গিনি এখন হাতের উপরে জোর দিয়ে উঠতে পারে। এবার পিঠের মাসাজ হচ্ছে গিনি। এরকম করে মাসাজ দিলে বাচ্চারাও বেশ ভালোই আনন্দ পায় আর আমাদেরও মাঝখান দিয়ে কাজটা মিটে যায়, তাই তো। হ্যাঁ, আর মাঝে সাঝে এরকমও করে ফেলে, ধরে নিয়েছে, ধরে উঠে পড়েছে। আর বাচ্চাদের যদি ব্লোটিং বা গ্যাস হয় তাহলে তার জন্য একটা ভালো মাসাজ আছে। পেটটাকে গোল গোল করে সাইড থেকে উপর দিক থেকে নিচের দিকে, হ্যাঁ যেরকম দেখাচ্ছে এরকম করলে বাচ্চাদের যদি গ্যাস থাকে সেটা বেরিয়ে যায়। সেটা বেরিয়ে যাবে। আর পা দুটোকে একটু আপ অ্যান্ড ডাউন করতে হবে। পা দুটোকে নিয়ে এরকম করে প্রেসার দিয়ে আবার ছেড়ে এরকম করে এটা পেটে এটা প্রেসারও পায়, আবার ওর মাসাজটাও হয়ে যায় আর গ্যাসের সমস্যা থেকে এটা মুক্তি পায়। এই গিনি যখনই বুঝতে পারে যে ওর এক্সেসিভ হয়ে যাচ্ছে, ও তখন পাটাকে শক্ত করে ফেলে। হ্যাঁ, আর কিছুতেই ফোল্ড করতে চায় না। ইউজ করি ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করি, যেটা ডাক্তারই রেকমেন্ড করেছে যে এটা ইউজ করার জন্য। আর এটা যখন হাতে নিয়ে একটু ঘষে নিয়ে এটাকে একটু গরম গরম যখন হাতের তালুটা হয়ে যাবে
তখন মাসাজটা দিলে বেশি ভালো হয়, কারণ এই বুক টুক গুলো ওদের তো যদি ঠান্ডা লেগে থাকে তো এটাতে বেশ কাজ দেয়, তো এইভাবে আমি ইউজ করি। অ্যাকচুয়ালি এটা ডাক্তাররা বলে না, কিন্তু যেহেতু আমাদের মা দিদা হ্যাঁ, এরা হ্যাঁ, সবাই এই মানে জিনিসগুলোই করে রাখে। তেলটা বলেছে ডাক্তার, হ্যাঁ। কিন্তু ওই মাসাজটা দিই যে হাতটা একটু গরম করে, হয়ে গেলে সেটা এটা দিলে বাড়ি ভালো থেকেই হয়। হ্যাঁ বলে যেটা ভালো হয়। আর সবচেয়ে ভালো হয় যদি ফুটিয়ে কালো জিরে বা অন্য সব আগে যেরকম তেল দেওয়া হতো সেগুলো দেওয়া, কিন্তু এখন বাচ্চাদের আবার অ্যালার্জি হয়ে যায়, তাই ডাক্তাররা বারণ করে। তাই ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে না, হয়ে গেছে, হয়ে গেছে। গিনিকে ম্যাসাজ করানো হয়। না না মা, এবার গিনি অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে। এবার আর হবে না, আর চল। এই আস্তে আস্তে। গঙ্গে গঙ্গে গিনি গঙ্গে গঙ্গে, গিনির মাথা ঠান্ডা হয়, গিনির মাথা ঠান্ডা। গিনি মুখে একদম জল দিতে চায় না, তাই আমরা এইভাবে গিনিকে শুইয়ে নিই ফার্স্টে, আর দিদি এখানে এরকম করে ঢালে, তাতে আর গিনি লাফালাফিও করে না আর কেঁদেও ফেলে না। ও এবার একটু হাতে জল দাও, গিনির মাথা ঠান্ডা করি, এবার মুখটা একটু ধুইয়ে দিই। উজি বাবালি, এবার গিনি গামলায় বসবে। টুং, এই, টিটিং। খুলে যাচ্ছে গিনি, গিনি খুলে যাচ্ছে মা। দাঁড়া তুমি বসো, আমি ঠিক করে দিচ্ছি। ফার্স্টে একবারে জলে বাচ্চাদের না বসিয়ে একটুখানি ইউজ টু করে নিতে হয়, যে পায়ে আগে একটুখানি জলটা লাগিয়ে পুরো বডিটা ঠান্ডা করে তারপরে এবার বসিয়ে পা গুলোকে ভালো করে আঙুল টাঙুল গুলো ঘষে ঘষে একটু, কারণ রোজ তো সাবান দেওয়া হয় না, তাই একটু এরকম করে ঘষে ঘষে একটু স্নান করিয়ে নিতে হবে, তাই তো মাম্মা? আমি যেরকম করে স্নান করাই। ও হ্যাঁ, গলা পরিষ্কার করতে হয় গিনি, হাত পরিষ্কার করতে হয়, হাতের আঙুলগুলো পরিষ্কার করতে হয়। গিনি খালি হাতের আঙুল খায়, চক চক করে আঙুল খায়। হ্যাঁ, এইগুলো না পরিষ্কার করলে হয়? গিনি আবার ভাবে আবার চকচক করবে কি করে? তো গিনি নোংরা হয়ে যাবে। এই যে গিনি করছে, এবার চিৎকার আরম্ভ হচ্ছে গিনির, তাই তো? গিনি হাতগুলো পরিষ্কার করি মা, তোমার হাতগুলো পরিষ্কার করি, গিনি বগলটা পরিষ্কার করে দি। বাবা কি নোংরা, পরিষ্কার করে দি বাবা। দিদি আঙুলগুলো পরিষ্কার করে দি। এই সময় ভাবে কখন শেষ হবে স্নান, কখন শেষ হবে। আঙুলগুলো খালি খায় গিনি, আঙুলগুলো খালি খায়, একটু পরিষ্কার পরিষ্কার করতে হয় তো মা। সবাইকে বলে আমার মাম্মা কিচুনটুকু পরিষ্কার করে দেয়। হ্যাঁ, আপনি যে আমাকে ধরে রেখে দেয়, যদি আমি ছটফট করতে না পারি। লুক দিচ্ছে সুন্দর করে। বাস হয়ে গেছে, উঠে দাঁড়াবো, উঠে দাঁড়িয়ে পড়বো। বাস গিনি স্নান শেষ, স্নান হয়ে গেছে। চলো বলে আমরা আবার নতুন করে জামা টামা পরে আসছি। গিনিকে এখন আমরা জামা কাপড় পরাচ্ছি, এই যে গিনি এবার চিৎকার আরম্ভ করে দিয়েছে। এই তো মা, স্নান করে উঠে জামা কাপড় পরতে হয়। বাবা সবাই কি বলবে গিনিকে? গিনি ওই যে ওই যে পিপি ডাকছে, দেখ তো। এই কুত্তুস কুত্তুস কুত্তুস, তুমি একটা ফ্লাইং কিস করে দাও। পাপাটা হুই করতে করতে চলে গেল। দেখ গিনি এখন বেশ খিদে পেয়ে গেছে, তাই জন্য গিনি আর থাকবে না। টাটা, আমরা পরে আসছি। আমরা টাটা টাটা আসছি। টাটা টাটা।